নির্ময়ের মানুষের কথা মাথায় রেখে ব্যাটারি চালিত অটোরিকশা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে ওলামা লীগ আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি জানান, বিএনপির কোনো নেতাকে নয়, অপরাধীদের জেলে পাঠিয়েছেন আদালত। কাস্টমার রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রধান অতিথি হিসাবে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ওলামা লীগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন তারা। ইসলামের প্রচার ও প্রসারের জন্য জঙ্গি শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা করছেন। জামাতে ইসলাম স্লোগানটা কি? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। তোমরা বেটারা একটি শব্দ আজকে ফিলিস্তিনি এই মুসলিম জনতার পক্ষে বলো নাই, ইসরায়েলের বিপক্ষে একটি শব্দ উচ্চারণ করো নাই। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের জানান, ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত বাতিল করেছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব পরিস্থিতি, যুদ্ধ, নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা, যে প্রতিক্রিয়া বাংলাদেশে দ্রব্যমূল্যের উপর, জ্বালানির উপর, আজকে ডলারের উপর বিভিন্নভাবে আসছে, এইসব কথা বিবেচনা করে নেত্রী সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি বন্ধের যে নির্দেশ, সেটা পরিবর্তন করে চালু রাখা তিনি নির্দেশ দিয়েছেন। অনুষ্ঠানে রাজনৈতিক প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, বিএনপির কোনো নেতাকর্মীকে নয়, অপরাধীদের ঠিকানাই জেলখানা। আমরা বিএনপির কোন নেতা কর্মীকে বিএনপি হিসাবে জেলে পাঠাইনি, পাঠিয়েছি অপরাধী আস্তানা, অপরাধী ঠিকানা জেলখানা। এই সময় ওলামা লীগের কমিটি নিয়ে তিনি বলেন, কমিটিতে সত্যিকারের আলেম থাকবে, টাউট বাটপার যেন না আসে তা দেখতে হবে। ধর্ম ব্যবসায়ী, চাঁদাবাজদের দলে ঠাঁই দেওয়া হবে না বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মশারির মধ্যে মশারি, ঘরের মধ্যে ঘর, এই ওলামা লীগ আমাদের দরকার নেই। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।